আমরা তাহলে এখন ক্লাস শুরু করি। আসসালামু আলাইকুম। তাহলে আজকের আজকে কি আমরা ভিজুয়াল স্টুডিওতে করব ক্লাস? জি জি। জি এখন যাদের হয়নি তারা আপাতত তাহলে আমরা ওপেন নোটপ্যাডেই করি করেন। নাকি বলেন হ্যাঁ, সবাই ভিজুয়াল ভিজুয়াল স্টুডিও। আর ক্লাসের সময় প্র্যাকটিস করার দরকার নেই, তো পরেই ওপেন করেন। তাহলে এখন আমরা ক্লাস শুরু করছি। আজকে চতুর্থ ক্লাস। আজকের ক্লাসের মডেল হচ্ছে HTML টেবিল এবং টেবিল হেড, টেবিল ডাটা, এই বিষয়ের উপর। আর টেবিলটা হচ্ছে, আমরা অনেক টেবিল সম্পর্কে সবার আশা করি ধারণা আছে। টেবিলটা হচ্ছে যেমন আমরা এক্সেল ইউজ করি, যে অনেক কিছু লিস্ট থাকে, যে নাম নাম ঠিকানা এরকম থাকে, তার তার নিচে অনেক সবার নাম ঠিকানা লেখা থাকে, ওগুলো হচ্ছে টেবিল। সেই টেবিলটা ক্রিয়েট করব। তাহলে চলুন আমরা HTML টেবিল ক্রিয়েট করি। এই জন্য হচ্ছে গত দিনের ওই ফাইলটাই, HTML ফাইলটাই ওপেন করব। এর জন্য ওপেন ওপেন ফাইল। এখন আমার ওই ফাইলটার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে সিলেক্ট করব। আমার এই ফোল্ডারের মধ্যে আছে যে index.html, এই ফাইলটা এখানে ওপেন করলাম। আমার এই ফাইলটা ওপেন হলো এবং আমি এটা ব্রাউজারে ওপেন করি। এটা আমাদের গত দিনের বিষয় ছিল, এগুলো সব কেটে দিচ্ছি। আর HTML-এ এতটুকু অংশ তো রাখতে হবে, আপনারা জানেনই, যে হেড বডি, এই বডির মধ্যে আমাদের সব কাজ করতে হবে। যে বডির মাঝখান থেকে আমি সব কোড কেটে দিয়েছি, এখন এটা এখানে আর কিছুই নেই। এখন টেবিল ক্রিয়েট করব। আজকের যেটা বিষয় HTML টেবিল। টেবিলের জন্য প্রথমে আমাদের টেবিলটা শুরু করতে হবে। HTML-এর সব কিছুতে শুরু এবং শেষ করতে হয়। তাহলে একটা টেবিল শুরু করব। টেবিল টেবিল ক্রিয়েট হয়েছে। এটা আমি টেবিল ট্যাগ দিয়েছি, কিন্তু টেবিলের মধ্যে আরও কিছু লিখতে হবে। যে এরপর হচ্ছে টেবিল রো। রো বলতে আমরা কি বুঝি, যে এই দিকে যে লাইন থাকে ওটাকে রো বলে, আর কলাম বলতে উপর নিচে যে লাইন থাকে ওগুলোকে কলাম বলে। তাহলে এই দিকে একটা টেবিল রো দেব। টেবিল রোর মধ্যে টেবিল হেড, তাহলে টেবিল রো TR ট্যাগ ইউজ করব, আর TR ট্যাগ শেষ করব এখানে। এই করে যে এখানে TR ট্যাগটা শেষ করব, TR। এখন আর টেবিলের যে হেড হবে সেই হেডে টেবিল হেড TH শুরু করব, TH TH এখানের মধ্যে এগুলো কি বড় করা যায়? মানে এত ছোট চোখে ধরে না। বড় এখন দেখা যাচ্ছে, একটু বড় করেছি।
হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে টেবিল হেডের মধ্যে আমি লিখলাম নেম। নেম এখন আমরা HTML এর চেক দেই। দেখেন এই যে নেম আসলো। এখন তারপরে নেম, তারপরে মোবাইল নাম্বার হোক, আর একটা টেবিল হেড। আর এই নেমের এখানে কি হবে যে নেম আর একটা আমার টেবিল রো নিতে হবে। এই টেবিল রো শেষ, এখানে আর একটা টেবিল রো নেব টিআর, তারপরে টিআর শেষ করব। সেভ দিয়েছি। এখন এটা দেখি উল্টা হলো কেন। সরি, ভুল হয়েছে। টিআর এর মধ্যে যে টেবিলের ডাটা লিখতে হবে সেটা আমি লিখতে ভুলে গেছি। টেবিল রো আর একটা রো ক্রিয়েট হবে, টেবিলের ডাটা, এই নেমের ডাটা থাকবে। টিডি, এখানে টিডি শেষ করলাম। টিডি যে নেম মিঠুন। এখানে আমি যতগুলা টিডি দেব ততগুলা সব এই নেমের নিচে থাকবে। ধরেন আমি 10 জনের নামে লিস্ট করব, ওয়েবসাইটে এরকম লিস্ট প্রকাশ করার প্রয়োজন হয় অনেক সময়। তারপরে দেখেন মিঠুন 1, মিঠুন 2। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিঠুন 1, মিঠুন 2। এখানে এটা আবার টিআর করতে হবে। যে টিআর করলে যে আমরা এরকম, এখন দেখেন যে আমার লিস্টটা এইদিকে আছে, আমি চাচ্ছি নেমের নিচে আমাদের টেবিলে তো এইদিকে থাকবে, সেটা চাচ্ছি। সেই জন্য আমাদের টিআর দিতে হয়, টিআরের মধ্যে দিতে হয়। টিআরের মধ্যে যদি আমি দেই টিআর, টিআর শেষ করব। এই দেখেন মিঠুন, দেখেন মিঠুন 1টা কোথায় গেছে, দেখেন নিচে চলে আসছে, কিন্তু এইটা আসে নাই কেন? কারণ একই টিআরের মধ্যে এই একটা টিআরের মধ্যেই হচ্ছে আমি দুইটা লিখেছি, একটা রো। এই যে টিআর শুরু, এই টিআর শেষ আমার এইখানে, এই রোর মধ্যে আমি দুইটা লিখেছি। দুইটা লেখার ফলে এই দুইটা আমার একই রোর মধ্যে রয়েছে। রো বলতে এই দিকে যে লাইনটা হবে সেই লাইনটা, এই কারণে আমার এটা একই লাইনে আসছে। তাহলে আমার তো একই রোতে এই নামগুলো হবে না, নামগুলোতে একটা কলামে হবে নেমের সাথে। এই জন্য অবশ্যই আমাদের টিআরের মধ্যে লিখতে হবে, টিআরের মধ্যে ওই ডাটাগুলো লিখতে হবে, প্রত্যেকটা টিআর আলাদা আলাদা করতে হবে। তাহলে এটাও আমি একটা টিআরের মধ্যে, এই আর একটা রো, নতুন রোর মধ্যে দেব টিআর শেষ। কেটে নিয়ে আসলাম। ভাই একটু জুম করা যায় না ভাই? ভাই আরেকটু জুম করেন, দেখা যাচ্ছে না ভাই। জি, আপনার ফোন থেকে জুম করে না। জুম করলে সমস্যা হবে, সব কোডগুলো পরে দেখানোর সমস্যা হবে, এই কারণে জুমটা কম রাখাই ভালো। স্ক্রিনে ক্লিক করে মন মতো জুম করা। এটা কিন্তু এই একই রোতে রয়েছে, মানে একই রোর মধ্যে একটা টিআরের মধ্যে আমি দুইটা লিখেছিলাম।
এই জন্য এই দুইটা একই একই রো। রো বলতে এইদিকে যে লাইন হবে ওইগুলো একটা রো। ভাই বর্ডার দিয়ে করান, তাহলে সুবিধা হয় বুঝতে। হ্যাঁ বর্ডার দিলে হয়, কিন্তু ওটা স্টাইল তো বর্ডার স্টাইলটা শেখায়নি তো, এই কারণে ওটাই পরে আসি, এই কারণে এখনই বর্ডারটা দিচ্ছে না। আপনারা অনেক সময় টিআর, এই টিআর এবং টিডি, টিএইচ এইগুলা গোলায় ফেলবেন। এখন এইগুলা ক্লিয়ার করে দিচ্ছি। টিআর এক লাইনে রাখি, এখানে আবার বিষয়টা দেখেন যে এটা একটা টেবিল, পরে আরও এখানে অ্যাড হবে। আপাতত একটা নেম, পরে এখানে ধরেন অ্যাড্রেস, যে এই নামটার অ্যাড্রেসকে এখানে দেখাবে, এই নামটার অ্যাড্রেসকে এখানে দেখাবে, এই নামটার অ্যাড্রেস এখানে কি, সেটা পরে, কারণ অনেকগুলো দিলে আপনাদের হিজিবিজি হয়ে যাবে, বোঝায় সমস্যা হবে। আগে আপনারা একটা সাজানো দেখেন যে এটা আমাদের টেবিল, আমরা এটাকে টেবিল বলে। এই জন্য এর আগে দেখেছি টেবিলে, এই টেবিলে সব কিছু শুরু করতে হবে এবং শেষ করতে হবে, এবং এই টেবিলের মধ্যে আমাদের তো এগুলো টেবিলের কন্টেন্ট টেবিলের মধ্যেই তো লিখতে হবে। এই জন্য এগুলো কোনো কিছু টেবিলের বাইরে লিখব না, টেবিলের মধ্যেই লিখব। টেবিলের মধ্যেই লিখব, এই কারণে। আর আমরা রো বলতে হচ্ছে আমরা বুঝি যে রো, এই দিকে যে লাইন হবে সেই লাইনগুলো হবে রো। এই জন্য আমি চাচ্ছি টেবিল হেড, হেড বলতে এই যে এখানে নেম, অ্যাড্রেস ওইগুলো লেখা থাকবে, এগুলো হচ্ছে টেবিল হেড, মানে টিএইচ। তার মানে এই টিআর এর মধ্যে আমি এই টিএইচটা লিখছি, একটা টিআর নিয়েছি, মানে এই টিআরটা কল করেছি, মানে এইদিকে একটা রো, এই যে এটা আমার প্রথম টিআর, প্রথমে এই টিআরটা নিয়েছি, এর আগে দেখেন কোনো টিআর নেই, মানে টেবিল রো, এখানে কোনো, এই দিকে একটাই আছে। তারপরে টিএইচ, টেবিল রোর মধ্যে, এই রোর মধ্যে, এই রো, এই রো, এখানে একটা রো ক্রিয়েট হয়েছে, এই রোর মধ্যে টিএইচ মানে টেবিল হেড নিয়েছি, নেম মানে মাথায় থাকবে টিএইচ নেম এখানে। তখন এই রোর মধ্যে আমার একই রোতে কি লিখতে হবে, অ্যাড্রেস, অ্যাড্রেস অথবা ফোন নাম্বার এগুলো লিখতে হবে, সেটা আমাদের ইচ্ছা অনুযায়ী নাম্বার লিখি। দেখেন এখন কি হয়, নেম, নাম্বার, এটা নিচে আসলো না কেন, সেটার কারণ হচ্ছে এই দিকে যে লাইনগুলো হবে ওগুলোকে রো বলে, এটা হচ্ছে একটা রোর মধ্যে আমরা নিয়েছি। বি আর করে দিলে ভাইয়া হয়ে যাবে না? না ভাই, টেবিলে ওটা না, টিআর দিতে হয়, টেবিল মানে নতুন একটা রো ক্রিয়েট হয়। তারপরে আমার যদি আরও ইনফরমেশন দরকার হয়, যে নেম, নাম্বার, তারপরে অ্যাড্রেস হতে পারে, যে কয়টা আমাদের ইচ্ছা ওই কয়টা আমরা এখানে এরকম লিখব। অ্যাড্রেস, এটা দেখেন টিআর, এই টিআর এখানে শুরু হয়েছে, এইখানে শেষ হয়েছে আমার টিআরটা, মানে কি টেবিল রো। এই একটা রোর মধ্যে আমরা টিএইচ মানে টেবিল হেড তিনটা নিয়েছি, তার মানে কি একটা রোর মধ্যেই এই রো, রো বলতে এই দিকে যে লাইনগুলো হবে এগুলোকে আমরা টিএইচ মানে টিআর টেবিল রো, এগুলো টেবিল রো তিনটাই আছে। এই যে অ্যাড্রেস দিয়েছি, এটা কিন্তু একই রোর মধ্যে হলো। এখন চাচ্ছি যে নাম তো তিনজনে নিলাম, যে প্রথম রো এটা হচ্ছে, দ্বিতীয় রো এটা হচ্ছে,
তৃতীয় রো এটা হয়েছে। তাহলে কি আমার প্রথম রো, প্রথমে তারপরে রো কি ছিল, যে শুধু মিঠুন লেখাটা, এই রো, এখানে একটা রো ক্রিয়েট করেছি, এই যে টিআর, এই টিআরের কাজ কিন্তু শেষ। এই রোটা একটা রো, প্রথম রো, এদিকে আমার একটা রো গিয়েছে, এই সোজা একটা রো গিয়েছে। প্রথমে যে টিআরটা লিখছি, এদিকে যত লিখবো এই রোর মধ্যে তত হবে। তারপরে একটা রো নিয়েছি, কিন্তু এইদিকে কিন্তু একটা রো আছে, এবং এগুলো ডাটা আর এগুলো হেড, টিএইচ। এই প্রথম রোর মধ্যে দেখেন টিএইচ দিয়েছি, এই টিআর এর মধ্যে প্রথম রো, এটা প্রথম রো, এবং টিএইচ কারণ এটা টেবিলের হেড। তারপরে দেখেন পরে আরেকটা রো নিয়েছি টিআর, তার মানে এটা দ্বিতীয় রো। এই দেখেন এটা দ্বিতীয় রো, এটা আমার দ্বিতীয় রো, এইটুকু 2 নম্বর। এরপরে যে রোটা হবে এটা হচ্ছে সেই রো, এইদিকে হবে। এই রোর মধ্যে কয়টা ডাটা দিয়েছি, একটা ডাটা দিয়েছি, এই জন্য একটা ডাটা, আরেকটা ডাটা দিলে আরেকটা ডাটা দিয়ে দেখি এটা কি নাম্বার। এই রোর মধ্যে দিয়ে দেখি নাম্বারটা আপাতত 00 দিয়ে দিলাম। এই দেখেন এই রো দ্বিতীয় রো, প্রথম রো তো এই যে টেবিল হেডের জন্য নিয়েছি, দ্বিতীয় রো এগুলো যেগুলো হবে ওগুলো হচ্ছে ডাটা। এই ডাটা, একটা ডাটা এখানে লিখছি, তারপরের ডাটাটা কি নাম্বার, তারপরের ডাটা এইচটা অ্যাড্রেস। তাহলে এই যে টেবিল ডাটা টিডি, শুরু শেষ। অ্যাড্রেস পাবনা লিখি, দেখেন এটা আমার এখানে আসলো, নিচে আসলো না, কারণ এই একই রোর মধ্যে আমি দিয়েছি। দেখেন এই রো, এটা প্রথম রো, প্রথম রোর মধ্যে আমি টেবিল হেড টিএইচ দিয়েছি, নেম, নাম্বার, অ্যাড্রেস। এটা প্রথম রো, একটা রো। রো বলতে এইদিকে যে একটা লাইন, যে লাইনগুলো হবে ওইগুলোকে রো বলে। আর দ্বিতীয় রোতে আমি 3টা ডাটা দিয়েছি। প্রথম ডাটা দিয়েছি হচ্ছে নাম, কারণ আমার টেবিলে প্রথম ডাটা নেম, দ্বিতীয় ডাটা নাম্বার, তৃতীয় ডাটা অ্যাড্রেস। এই জন্য সেইভাবেই ওইটা খেয়াল রেখে আমাদের টেবিল ডাটা পূরণ করতে হবে, যে প্রথম ডাটা কী বিষয়, দ্বিতীয় ডাটা কী বিষয়, তৃতীয় ডাটা কী বিষয়, সেটা খেয়াল রেখে আমাদের পূরণ করতে হবে। এখান থেকে দেখে দেখে প্রথমে নেম আছে, তার মানে পরবর্তী রোতে একটা, এরপরে যে রো নেব ওই রোতে প্রথমে নেম আছে, যেহেতু প্রথমে আমার নাম লিখতে হবে, দ্বিতীয়তে আমাদের নাম্বার আছে, দ্বিতীয়তে নাম্বার লিখতে হবে, তৃতীয়তে অ্যাড্রেস আছে, তৃতীয়তে অ্যাড্রেস লিখতে হবে। তাহলে একটা রো গেল, এটা তো একজনের ইনফরমেশন রাখতে চাচ্ছি, এখন আরেকজনেরটা রাখবো, তো এই জন্য এখন আরেকটা রো নিতে হবে, যেহেতু এইদিকে সাজাইতে হবে, তাহলে আরেকটা রো ক্রিয়েট করতে হবে। তখন কিন্তু অলরেডি করেছি, এই যে টেবিল রো, এটা দ্বিতীয় রো, এগুলো একটু দূরে রাখি, এটা আমাদের দ্বিতীয় রো। তার মানে কি, এই যে আরেকটা রো ক্রিয়েট হলো, কিন্তু এটা প্রথম রো, এখানে টেবিল হেড রাখছি যে কি হবে, নেম, নাম্বার, অ্যাড্রেস। আর দ্বিতীয় রোতে দ্বিতীয় জন, এখন আরেকজনের জন্য তো আরেকটা রো নিতে হবে, এইদিকে এই জনের জন্য, তাহলে আরেকটা রো নিতে হবে। আরেকটা রো নিয়েছি, শুধু নেম পূরণ করেছি। প্রথমে কি নেম, এই জন্য প্রথমে নেম দিয়েছি, তারপরে কি, সরি এখান থেকে দেখতে হবে, প্রথমে নেম, এটা আমার টেবিল হেডের সাথে মিল রেখে পূরণ করতে হবে, যে প্রথমে নেম, কারণ এইটার নিচে প্রথমে যে এইখানে প্রথমটার নিচে যেটা লিখবো, এখানেও কিন্তু প্রথমটা ওইটার নিচে লিখবো, দ্বিতীয়তে যেটা লিখবো এটার নিচে কিন্তু যাবে, এবং তৃতীয়তে যেটা লিখবো সেটা এখানে তৃতীয়টার নিচে যাবে। তাহলে তৃতীয় হচ্ছে আমাদের টেবিল হেডে নাম্বার, এই জন্য তৃতীয়টা নাম্বার লিখবো। আমি কপি করলাম, যে টেবিল হেড দ্বিতীয়তে কি আছে, নাম্বার, তাহলে আমি এই টেবিল রোর এই দ্বিতীয়টাই কিন্তু নাম্বার চলে যাবে, এই যে নাম্বার লিখবো, এটা 00 লিখছি, এটা 111 লিখি। তারপরে তৃতীয়টায়, এখানে তৃতীয়টায় কি আছে, সবসময় টেবিল হেডের এটা খেয়াল রাখতে হবে। তৃতীয়টায় আমার অ্যাড্রেস,
পাবনা 1 দিয়ে দিছি। এখন রিলোড দেই, দেখেন কি হলো, যে প্রথম রোতে টেবিল হেডের, দ্বিতীয় রোতে এটা দ্বিতীয় জনের, তৃতীয় রোতে আমার তৃতীয় রোতে যেটা দিয়েছি প্রথমে লিখছিলাম এটা, দ্বিতীয়তে লিখছিলাম এটা, তৃতীয় লিখছিলাম এটা। এখন তৃতীয় জনের এটার জন্য তাহলে কি এটার জন্য একটা রো নিতে হবে, সে রো অলরেডি নিয়েছি, কিন্তু ওই রোর মধ্যে টেবিল ডাটা একটা ডাটা দিয়েছি, এজন্য একটা ডাটা পেয়েছি। দ্বিতীয় ডাটা, প্রথম ডাটা এই যে এখানে প্রথম আছে না, প্রথমটাই যাবে, দ্বিতীয়তে যে ডাটাটা রাখবো সেটাই দ্বিতীয় ডাটাতে যাবে, তৃতীয় যে ডাটাতে রাখবে সেটা এই সোজা চলে আসবে। তাহলে এখানে একটা নিয়েছি টেবিল ডাটা, এই যে আরেকটা রো, এই যে দেখেন এই যে রো শুরু, রো শেষ, এর মধ্যে এই রোর মধ্যেই ডাটা লিখতে হবে। প্রথম ডাটা তো এটা ছিল, আমাদের প্রথমে কি লিখতে হবে, প্রথমে নেম, হেডে প্রথমে কি আছে, নেম, এই জন্য প্রথমটা নেমের নিচে চলে গেছে। এখানে হেডে আমাদের টেবিল হেডে দ্বিতীয়তে কি আছে, নাম্বার, তাহলে এই টেবিল এই রোর মধ্যে ডাটা, দ্বিতীয় ডাটা যেটা দেব সেটা হচ্ছে দ্বিতীয়টার নিচে চলে যাবে, দ্বিতীয়টায় নাম্বার 222 দিয়ে দেই, তৃতীয়টাতে অ্যাড্রেস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, এটা কিসের কাজ চলতেছে? জি জি আজকে ক্লাসটা টপিক কি ভাইয়া? ভাই এইচটিএমএল ক্লাস চলতেছে, আপনি হচ্ছে ক্লাস শেষে প্রশ্ন করবেন, আপনার যেটা জানার থাকে আপনি ক্লাস শেষে বলবেন, এখন ক্লাসের মাঝে কিছু না বলি আমরা। তাহলে এটা আমাদের টেবিল, আমাদের ওয়েবসাইটে অনেক সময় এরকম ইনফরমেশন প্রদর্শন করা প্রয়োজন হয়। পরবর্তীতে আমরা অনেক সময় টেবিলে দেখে এরকম ঘর থাকে, এগুলা বর্ডার দিয়ে শিখব। আর আজকের ক্লাসের বিষয় টেবিল হেড এবং টেবিল ডাটা, এই তিনটা বিষয়ের উপরই। তারপর আশা করি সবার এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন না হলে আপনারা প্রশ্ন করতে পারেন। আচ্ছা মিথুন ভাই, আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছিলাম যে মানে এটা ক্লাসটা যদি একটু প্রথম থেকে যদি একটু শর্টকাটলি আমাদেরকে বোঝানো যেত, একটু ভালো হতো, আমার জন্য ভালো হতো, অথবা যারা একটু লেট করে আসছে তাদের জন্য ভালো হতো। আসলে আমি আজকে একটু বেশি লেট হয়ে গেছে, অন্যান্য সময় আমি খুবই তাড়াতাড়ি আসি, আজকে একটু বেশি লেট হয়ে গেছে আর কি। আচ্ছা, আবার আসছি 9:57-তে। এই জন্য একটা কোশ্চেন ছিল, জি ভাই, ক্লাস রেকর্ডিং তো পরে দেওয়া হবে, সেখান থেকে শিখতে পারবো। জি ভাই বলেন। আচ্ছা আগে আবার রিপিট করেন, সমস্যা নেই, আমি করছি তো ওইটা একটু প্রবলেম করতেছে। আজকের বিষয় হচ্ছে টেবিল এইচটিএমএল এ আমাদের। ভাই আমার একটা কোশ্চেন ছিল, এটা কি আমি করব? রিভিউটা করে নেই, তারপরে কোশ্চেন করেন। তাহলে মানে একসাথে অ্যানসার দিয়ে দিতে পারতেন। আচ্ছা বলেন। সেটা হলো, আমরা কি এই টেবিলটার মানে ধরেন একটু গ্যাপ করতে চাইলে সেক্ষেত্রে মানে ধরেন নেমের পরে আরেকটু গ্যাপ করতে চাইলে সেটা কিভাবে করতে পারি? এই নেমে এই কোশ্চেনটা আমার থেকে গ্যাপ করবেন, তাই হ্যাঁ তো? হ্যাঁ, এই যে নেম, নাম্বার, অ্যাড্রেস, এই দুইটার ভিতরে মানে এই তিনটার ভিতরে আরেকটু গ্যাপ করতে চাই, সেক্ষেত্রে কিভাবে? হ্যাঁ ভাই, তখন হচ্ছে আপনাদের মার্জিন প্যাডিং দিতে হবে। এটা আপনাদের শেখাবো। এই যে দেখেন, এই যে 7 নম্বর ক্লাস আছে না, এখানে মার্জিন প্যাডিং বিষয় আছে, এবং অ্যালাইন টেক্সট সেন্টার হবে, এগুলো তখন পাবেন। জি জি জি, ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওকে। আচ্ছা মিথুন ভাই, ওই যে বললাম যে একটু প্রথম থেকে যদি একটু হ্যাঁ, শুরু এখন করতেন প্রথম আসলে থেকে একটু শুরু ভালো করব। হতো। তাহলে এটাই আবার দেখাচ্ছি। এই আমাদের ওয়েবসাইটে অনেক সময় টেবিল আকারে বিভিন্ন তথ্য প্রদর্শন করার প্রয়োজন হবে, যে লিস্ট, যে আমি কিছু জনের ধরেন 10 জনের হোক 100 জনের হোক নাম তালিকা প্রকাশ করব আমার ওয়েবসাইটে, তাদের নাম, নাম্বার, অ্যাড্রেস সহ আপনাদের বিভিন্ন
ইনফরমেশন অনুযায়ী তখন করবেন। আপাতত ধরেন এই তিনজনের নাম, অ্যাড্রেস, নাম, নাম্বার এবং অ্যাড্রেস এগুলো আমরা টেবিল আকারে প্রদর্শন করব। এবং টেবিলে যে এই সোজা একটা লাইন যেটা হবে, এই দিকে যে লাইনটা হবে এগুলোকে বলবো রো, টেবিল রো। এইদিকে এইটা একটা রো, এইদিকে কিন্তু একটা লাইন হয়েছে, এদিকে কিন্তু আরেকটা লাইন হয়েছে, টেবিল রো। এইদিকে আরেকটা লাইন হয়েছে, এটা আরেকটা রো। এদিকে আরেকটা লাইন হয়েছে, এটা আরেকটা টেবিল রো। এবং এই উপর থেকে নিচ থেকে এই দিকে যে লাইনটা হবে এদিকে, এটাকে বলে টেবিল কলাম, এটাকে বলে কলাম, এটাকে বলে কলাম, আরেকটা কলাম। তাহলে প্রথমে একটা রো নিতে হবে, যে এই একটা রো নেব আমি, টেবিল রো, এটাকে টিআর বলে। ও প্রথমে এটা তো একটা টেবিল, ঠিক আছে, এটা একটা টেবিল। এই জন্য এর আগে HTML-এ তো দেখেছি যে যেটা শুরু করবে এবং সেটা শেষ করতে হবে। এই কারণে প্রথমে একটা টেবিল নাম নিয়েছি, টেবিল শুরু করছি এবং এই যে শেষ করছি। এই শুরু করা এবং শেষ করা এটা আশা করি সবাই পারেন, গত ক্লাসে শেখানো হয়েছে, তার আগের ক্লাসেও, যে একটা টেবিল নিয়েছি এবং সেই টেবিলটা শেষ করেছি। এটা যেহেতু টেবিল, সব কিছু এই টেবিলের মধ্যেই লিখতে হবে। এটুকু হচ্ছে টেবিল এরিয়া। এখন আরও লিখলে এরিয়া বাড়বে, সেটা কোনো ব্যাপার না। এটুক টেবিলের এরিয়া, আমার টেবিলের এরিয়া হচ্ছে এখান থেকে এই টেবিল শেষ যেখানে আছে ওই পর্যন্ত। তাহলে প্রথমে একটা রো টেবিল নিয়েছি, টেবিল ট্যাগ নিয়েছি। এরপর এইদিকে একটা নেম, আমি চাচ্ছি এই সোজা আমার নেম থাকবে, অ্যাড্রেস, নাম্বার থাকবে, অ্যাড্রেস থাকবে, এরকম বিভিন্ন টেবিলে এরকম প্রথমে ইনফরমেশন এরকম থাকে যে এগুলোকে টেবিল ডাটা বলে, টেবিল হেড বলে, এটা টেবিল হেড। তাহলে একটা রোর মধ্যে আমার টেবিল হেডগুলো দিতে হবে। একটা রো নেব এবং টিআর নিয়েছি, টেবিল রো। এই টিআরটা, এখানে অনেকগুলো টিআর আছে, কিন্তু এই টিআরটা এখান শুরু করেছি, এইখানে শেষ করেছি। তার মানে কি, এটা একটা রো হয়েছে। এটা আমার এই যে টেবিলের পরে কিন্তু এটা প্রথম রো, মানে প্রথম রো। এখানে অনেকগুলো রো নিয়েছি, প্রথম রো বলতে এইদিকে যে লাইন হবে ওইগুলোকে রো বলে, এইদিকে। তাহলে এই একটা রো আমি তৈরি করেছি, একটা প্রথম রো নিয়েছি। প্রথম রোর মধ্যে আমার এগুলোতে এক লাইনের মধ্যে লেখা থাকতে হয়, যে নেম, নাম্বার, অ্যাড্রেস, এটা আমাদের ইচ্ছা মতো। এটার মধ্যে আর টেবিল হেড, TH মানে টেবিল হেডের মধ্যে একটা নেম লিখছি, এই যে TH শুরু করেছি এবং TH শেষ করেছি, এর মাঝখানে নেম লিখছি। তার মানে কি, একটা টেবিল হেডের একটা বিষয়ে আসবে। আবার আমি এরপরে নাম্বার লেখা দেখাচ্ছি, যে একই রোতে দেখাতে চাচ্ছি। এই জন্য দ্বিতীয় হেডের দ্বিতীয়টা নিতে হবে, নাম্বার, এইটা অ্যাড্রেস, তারপরে অ্যাড্রেস। এইভাবে যে একই রোর মধ্যে তিনটা লিখেছি জন্য এটা হচ্ছে একই রোতে দেখাইছে, মানে এইদিকে। এখন আমি যদি এই অ্যাড্রেসটা যদি আমি দ্বিতীয় টেবিল হেডে দিয়ে দেই, এটা কিন্তু আমার রোতে দ্বিতীয় কাট করতে হবে। অ্যাড্রেস কিন্তু এগুলো কিন্তু পরিবর্তন হয়নি, কিন্তু অ্যাড্রেসটা এখানে চলে আসছে, কারণ এই একই রোর মধ্যে দ্বিতীয়টা দিয়েছি অ্যাড্রেস। কিন্তু আমি চাচ্ছি তৃতীয়তে 3 নাম্বার কলামে থাকবে অ্যাড্রেস। তাহলে এটা এখন তৃতীয়তে চলে যাবে, এই একই রোর মধ্যে, কিন্তু এই রো শুরু, রো শেষ, এবং এটা প্রথম রোর মধ্যে TH টেবিল হেড, প্রথমটা টেবিল হেড, দ্বিতীয়টা টেবিল হেড, তৃতীয়টা। রিলোড দেব, এই দেখেন অ্যাড্রেসটা এখানে চলে আসছে। আচ্ছা, তাহলে প্রথম রোর বিষয় গেল। আমরা প্রথম রোতে টেবিল হেড দেব, টেবিলের হেড, কারণ এরকম ইনফরমেশন থাকলে এখানে কিসের লিস্ট, এটা কিসের কি আমরা তো বুঝতে পারবো না। এটা এখানে নেম লিখলে সহজে আমরা বুঝতে পারবো এখানে যেগুলো আছে এগুলোর নাম, এখানে নাম্বার লিখলে এখানে যে নাম্বারগুলো থাকবে বুঝতে পারবে এগুলো নাম্বার, এখানে অ্যাড্রেস থাকলে বুঝতে পারবে এখানে যেগুলো লেখা আছে এগুলো অ্যাড্রেস।
তারপরে এই যে প্রথম রো শেষ, তারপরে এখন আমাদের কি করতে হবে, দ্বিতীয় রোতে নিতে হবে, যে এইদিকে দ্বিতীয় রো, দ্বিতীয় আরেকটা রো নেব। এই রোর মধ্যে আমাদের প্রথমে কি আছে, হেডে ছিল কি নেম, তাহলে এই রোর মধ্যে প্রথমে টেবিল ডাটা, এই যে প্রথমে আমাদের নেম, প্রথমে আমার নেম, এই যে আরেকটা রো নিয়েছি, নতুন আরেকটা রো নিলাম, প্রথম রো এখানে, এই যে দ্বিতীয় রো এইটুকু টেবিল রো, এবং এখানে টিএইচ লিখছি কিন্তু হেড, এরপরে যতগুলো লিখবেন এগুলো হবে ডাটা। তাহলে আমাদের প্রথমে কি, টেবিল হেডে প্রথমে নেম, তাহলে এই রোর মধ্যে টেবিল ডাটা, প্রথম ডাটা হবে নাম। এখানে আমার টেবিল হেডে দ্বিতীয়টা নাম্বার, তাহলে দ্বিতীয় টেবিল ডাটায় আমাদের নাম্বার লিখতে হবে। তৃতীয়টায় কি আছে, টেবিল হেডে অ্যাড্রেস, এবং তৃতীয় ডাটায় টেবিল ডাটা টিডি অ্যাড্রেস লিখতে হবে। তাহলে দ্বিতীয় রো আমাদের শেষ, বলতে এই রোটা শেষ। এখন আমরা আরেকজনের ইনফরমেশন নেব এবং আরেকজনের জন্য আরেকটা রো নিতে হবে। তাহলে রো নিলাম, টেবিল রো, আরেকটা রো শুরু করলাম, শেষ করলাম। তারপরে প্রথমে টেবিল ডাটা, এটা শুরু করলাম, শেষ করলাম। তারপরে ডাটা নিতে হবে, এই টেবিল রোর মধ্যে ডাটা দিতে হবে। তার মানে কি, প্রথম যে ডাটাটা লিখবো এটা এই নেমের নিচে যাবে, দ্বিতীয়তে যে ডাটাটা লিখবো সেটাই দ্বিতীয়টাতে যাবে, তৃতীয়তে যে ডাটাটা লিখবো সেটা এই তৃতীয়টার নিচে চলে যাবে। এভাবে আপনার যত ডাটা ইচ্ছা আপনি নিতে পারবেন, এবং প্রত্যেকটা নতুন করে রো নিতে হবে। এখানে আরেকটা যদি নিতে চান তাহলে আরেকটা টিআর নিতে হবে, টিআর নিয়ে সেই টিআরের মধ্যে প্রথমে একটা টিডি লিখে, টেবিল ডাটা লিখে প্রথম যেটা লিখবেন সেটাই প্রথম লাইনে যাবে। এই একই রোর মধ্যে আরেকটা টিডি নেবেন, দ্বিতীয়টা যাবে এই দ্বিতীয় লাইনের সোজা, এবং তৃতীয়তে যে টিডি লিখবেন সেটাই তৃতীয় ডাটা তৃতীয় লাইনে শো করবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে কারো যদি সমস্যা থাকে বলেন। আচ্ছা মিঠুন ভাই, এখানে একটা প্রশ্ন বলি, আপনি একটু কোডগুলোর মধ্যে একটু যান। হ্যাঁ, এখন সরি, কোড রেডি করার পর একটা রানে যান তো একটু কষ্ট করে। কোড রান, হ্যাঁ, কোড রান পেজে যান। জি। এখন আমি চাচ্ছি যে ধরেন আমার এই কোডটার, যেমন এই যে নেম দিলেন না, হেড গুলো বসালেন না, হ্যাঁ, নেম, নাম্বার, অ্যাড্রেস, এগুলো যদি আমি ধরেন বড় করতে চাই, আমি তো ওই H1 দিলে তো সে একদম সবচেয়ে বড়টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন H1 টা রেখে আমি শেষের গুলো তো এমনি নরমালি যেভাবে আছে, আমি যেগুলো যে আপনার টিডি দিয়ে রাখলেই তো এগুলো ছোট এখন বর্তমান যেভাবে আছে ওভাবে থাকতেছে। পরে আমরা স্টাইল করব এগুলো যখন সিএসএস এ যাব, এখন স্টাইল করব। আচ্ছা ভাই, এরপরে একটা লাইন ধরেন আমি চাচ্ছি যে লাইনগুলোকে স্টাইলের মধ্যে চলে যাবে, ধরেন একটা বক্স গুলো ক্রিয়েট হবে, ওগুলোকে স্টাইলের মধ্যে চলে যাবে, ওগুলো স্টাইল করব পরবর্তীতে সিএসএস এ। আচ্ছা, আমরা স্টাইল করব পরবর্তীতে। মিডল করতে হলে ওগুলো সবগুলো স্টাইলে চলে যাবে। হ্যাঁ, ওগুলো স্টাইল করতে হবে। যে টেক্সট লাইনের পরে আছে ওগুলা তখন মিডল করবে। এই যে টেক্সট লাইন, এখানে আপনাদের টেক্সট মিডলে নাও শেখানো হবে। বুঝতে পারছি। না, আমার মেইন ইস্যু ছিল যে ওইটা যদি বড় করতে হয়, আমি কি যেখানে আপনি টিএইচ লিখছেন ওখানে যদি TH1 দিয়ে দিই তাহলে তো সে বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপাতত আপনারা ওই স্টাইলটাই আপনাদের শেখাইছে, আপাতত ওইটাই ব্যবহার করেন। এর মাঝখানে H1 দিলে ইকোটা যাবে, আবার কালারও লিখতে পারেন, ওটা তো লেখা শেখাইছি। ওই এর মাঝখানে কিন্তু আপনারা এমনি নরমাল যে টেক্সট স্টাইল করে যে পর্যন্ত আপনারা শেখাইছেন ওই পর্যন্ত স্টাইল করে রাখতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। যে নেমটা আমি H1 এর মধ্যে লিখছি, H1। দেখেন অনেক বড় হয়ে গেছে, এখন প্রত্যেকটা H1 এর মধ্যে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আসলে ভাই আমি ওইটা বলতেছি না, আমি যদি এই যে আপনি TH লিখছেন না, আমি TH এর মধ্যে যদি TH1 যদি লিখে তাহলে কি হবে না? শুধু TH1
ওটা হবে কিনা, মানে টিএইচ যেখানে লিখছেন না? না না না, th1 ওইখানে তো হচ্ছে ওটা ট্যাগ। এটা ট্যাগ, আচ্ছা, HTML tag ট্যাগ, T1 এগুলো ফিক্স, ওগুলা th1 নামে এগুলা কোনো ভুল ট্যাগ করলে নেই, কাজ মানে করবে আপনি না। হচ্ছে th প্লাস th1 একসাথে করে th1 লিখতে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ এটা এভাবে হবে না। আর তাহলে ওটার ভাই, জন্য আলাদা ভাবে h1 জি। দিয়ে ইয়ে করতে হবে, declare পরবর্তীতে করতে আমরা হবে। সিএসএস এর মাধ্যমে এই টিএসটা ধরবো, ধরে ওটা স্টাইল করব। ও আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে ভাই। আপনাদের এটা স্টাইল করার জন্য কালার এইটার এই হেডের ব্যাকগ্রাউন্ড কালার একরকম হবে এবং ছোট বড় করব, এখানে ঘর হবে, এগুলো হবে পরবর্তীতে। আগে আপনার মিথুন ভাই, হ্যাঁ ওই যে টেবিলের ওয়াইডটা হচ্ছে 50 বা 100% করে একটু ফাঁকা ফাঁকা করে দেখালে মনে হয়